ঝোল করে দিতে হবে, পান্তার সাথে আমানি দিতে হবে, তবে পছন্দ। শুকনো ভাত তো পছন্দ না। একটা একটা করে কথা বলে জল চকল বলি, কি বলি আনলি রে বাবা, কি গল্প করছি বে, জল চকল তো জল চকল গল্প করছি বে। তখন বুঝতে হবে মাল চাষি, কিছুই বোঝে না। দাও কথা বুঝেছে, জলসা বোঝে। ওই যে একটু আগে বলছিল না যে হুজুর আমল হচ্ছে না, খালি জলটা হচ্ছে, হবে কোত্থেকে? ছাগলে আমল করতে পারে, ছাগলে আমল করতে পারে, মানুষে পারে। এজন্য কথা শোনেন, শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। তাহলে মরলে কদল? যদি বলে একদল। শুধু শুনেছেন, শুধু শুনেছেন, দেখেছেন? হয় নাই, দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলবী, আমি ফুরফুরার দল, আমার সাথে ও যাবে না, ওর সাথে আমি যাব না। উনি ফারাজি মৌলবী, উনি হানাফি মৌলবী, ওদের দুজনের মিল হবে? হবে না। হবে? হবে না। তাই চারজন চার পথের লোক একসাথে, যদি বল একসাথে হবে না। কিন্তু দক্ষিণ পাড়ায় কোনো বিশেষ ব্যক্তি মারা গেলে, হাজী সাহেব, বিশাল বড় ধনী দাতার লোক মারা গেলে, চার শালা একসাথে জানাজা পড়বে, তখন আর ভাগ করে পড়বে। মরলে কদল, আসলে খাবার কল। বুঝলি বাবা, ওসব ছেড়ে দে, কলমা বল আর মসজিদে চল। মুসলমানের একটাই দল, মন থাকবে ইনশাল্লাহ। ওসব ছাড়। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরে গেলে সব সমান সমান। মরে গেলে সব, যদি বলে সমান সমান, তখন সকলের একটাই নাম, লাশ। কি নাম? যদি বলেন কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে আগে ওখানে রেডি আছে আছা বাঁশ, যদি থাকে আমল তো যাস, আর তা নাহলে শুলেই বাঁশ। কথা বুঝেছেন আব্বা? এবার একটা কথা জিজ্ঞাসা করি,
আপনারা তো মোটামুটি সেই নাবালক বয়স থেকে জলসা শুনছেন, হ্যাঁ না বলেন? আর তাবড় তাবড় বক্তাদের কাছে জলসা শুনেছেন, স্টেজ ফাটিয়ে ফেলেছে, খোদা বক্স, এলেম বক্স, তারপরে কত ফক্স, সে আপনারা দেখেন যে কত রকমের সব বড় বড় বক্স ছিল, সেসব বক্স ফেটে কবর চলে গেছে, হ্যাঁ না বলেন? হ্যাঁ, তো বলেন তো মরে গেলে মানুষের নাম লাশ, হ্যাঁ না? এই লাশ শব্দটা কোত্থেকে এলো? জানেন না? এরপরও মোড়ের মাথায় চা খেতে খেতে কি বলেন, মৌলবীরা বললি মানতে হবে নাকি, আমরা কি কিছু বুঝি না? আপনি যে কিচ্ছু বোঝেন না তো এখান থেকে শুনে যান। এটা এখানকার মৌলবীরা বলতে পারবে না, আর মসজিদের ইমাম সাহেবরা বলতেই পারবে না, কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে যদি বলে না, আর আমি চাকরির ভয় করি নাই বলে এসেছি, সকালেই পালাবো, আপনি আমাকে ধরতেও পারবেন না। এই জন্য শুনে রাখেন, লাশ কেন, এই লাশ ভাষাটা কি, এলো কোথা থেকে, সবার কাছে কেন লাগে? মুসলমান বললে লাশ ঠিক আছে, হিন্দুও বললে লাশ, সাঁওতালও বললে লাশ, খ্রিস্টান বললে লাশ, যেই মরবে মরে গেলে তখন নাম যদি বলে লাশ, কেন জানেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমার কাছে কি ছিল? কি ছিল বলেন? কিচ্ছু, জোরে বলেন, কিচ্ছু ছিল না। আচ্ছা, যখন আপনি মরে গেছেন কি আছে? যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে? কিচ্ছু, জোরে বলেন। তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না, যখন যাচ্ছেন তখন ওই কিচ্ছু সাথে জোরে বলেন যাচ্ছে না। তো লাশ, লাশাইয়া ফি, এই থেকে লাশ, আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না, লাশাইয়া মালিক, আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না, নিঃস্ব এসেছিলেন, নিঃস্ব চলে গেলেন, তাই এর নাম হলো লাশাইয়ুন থেকে লাশ। আরবি গ্রামার জানলে বুঝতে পারতেন, মনে থাকবেন ইনশাআল্লাহ, কথা বুঝে আসছে তো? আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে, আপনি কোটিপতি হন আর করোড়পতি হন, এই পৃথিবী থাকতে থাকতে আপনি নিঃস্ব হয়ে তবে যাবেন, নিঃস্ব না হয়ে আপনি যাবেন যদি বলেন না। এই জন্যে এটার নাম হচ্ছে লাশ। এটা সব জাতির মানুষের কাছে লাগবে, মানুষ মাতৃ সবার কাছে লাগবে লাশ। মেরে মহতম দোস্ত বুজুর্গ, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই কাজটা আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে জিন্দেগিতে মুসলমানের ছেলে আজমিরে যাবে না। এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনোদিন হারবাতে বউ পাঠাবে না। এটা বিশ্বাস হলে মুসলমান কোনোদিন পাথর চামড়ির মেলায় যাবে না। এটা বিশ্বাস হলে কোনোদিন খুস্তিগিরি আর হিজলিতে কোনোদিন মুসলমান যাবে না, কারণ ও জানে সব কিছু আল্লাহ পারে আর কেউ পারে না। কথা বুঝেছেন বাবাজি? এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবেন। এটার নাম হলো জলসা। এবারে আরেকটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি।
বলো বায়ান সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। ওয়াজ নসিহত সবার জন্য না শুধু মোলচাবদের জন্য? কথা বলেন, জোরে বলেন না। এটা ভুল, জানেন না কেন? কোনো আলেম আপনাদের বলে নাই, কোনো বক্তা আপনাদের বলে নাই, আপনারা জানেন না। আপনাদের দোষ নেই, দোষ আমাদের। আমরা এগুলো আপনাদের বলি নাই, এই জন্যে বলি নাই আমার ভক্ত কমে যাবে, মুরিদ কমে যাবে, শ্রোতা কমে যাবে। আমার শ্রোতা কমে গেলে লাভ, আমার শ্রোতা কমে গেলে কি বললাম? লাভ। বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস, আমার লাভ। কেন বলবো? হ্যাঁ না বলো? এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে কিয়ামতে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে। যার ভক্ত যত বেশি তার বাঁশ তত বেশি। এই জন্যে সাবধান থাকুন। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিক, বলুন আমিন। ভাই বায়ান সবার জন্য, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য না শুধু মোলচাবদের জন্য? কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত শুধু মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। জলসা সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। দেখিয়ে দেবো বাবা, দেখিয়ে দেবো। তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কালামে এলাহি শোনাচ্ছেন রব্বে জুল জালাল। বায়ান সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস, সকলের জন্য বায়ান। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হেদায়েত আর নসিহত হলো, ওয়াজ হলো শুধু মুত্তাকিদের জন্য। বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, মুত্তাকি যারা, ওয়াজ নসিহত নসিবে জুড়বে, পাবে তারা, সবাই কিন্তু পাবে না। জলসা হবে বিশাল বড়, গরু জবাই হবে 3-4 খানা, বিরিয়ানি হবে, খিচড়ি হবে, কেউ বাদ পড়বে না। নসিহত মুত্তাকিদের জন্য কাজ হবে, তা না হলে কাজ হবে। যদি বলে মুত্তাকি কারা? এই বাবাজি কোরআন শুনিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন সবার জন্য দিলাম, কোরআন সবার জন্য দিলাম। মুত্তাকিদের নসিবে শুধু হেদায়েত জুটবে, মুত্তাকি না হলে হেদায়েত জুটবে না। ও বারঘরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদের কাছে নমুনা রাখছি, শুনে নেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আবু জেহেল বসে বসে কোরআন শুনতো, হ্যাঁ না না? যদি বলেন আবু বকর রাতের বেলা কোরআন তেলাওয়াত করত,
আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে পা 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 করে এসে আবু বকরের জানালার কাছে দাঁড়িয়ে থাকতো। আবু বকর কোরআন পড়তো, আবু জেহেল কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত। আবু জেহেল যখন কোরআন শুনতো, আবু জেহেলের দুটো চামচা দুপাশে দাঁড়িয়ে শুনতো। একটার নাম ছিল ওতবা, একটার নাম ছিল সাহেবা। এই দুটো আবু জেহেলের ভাড়া করা গুন্ডা। আজ জমিনে, পৃথিবীর জমিনে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজে চলে যারা, জেনে রাখবেন আবু জেহেলের দলে তারা। নাম করলাম না, আপনাদের বলবো না, বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর পাগল ছাগল তখন বোঝে পাচায় দুঘা দিলে। ও বাপজিরা, সোনারা লালেরা, বুঝে নেন আবু জেহেল হলো তারা। পাশে পাশে দু চারটে পান্ডা নিয়ে ঘুরে বেড়ায় যারা। আমার নবী যখন যেতেন কাউকে সাথে করে নিতেন না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে আছো, মুসিবতে তুমি আছো, সামনে আমার তুমি আছো, পিছনে তুমি রয়েছো, ডাইনে তুমি বামে তুমি, আর কার সাহায্য চাই আমি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক বলবো হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। ওরে বোকা, তোর সাথে আমি আছি, যেখানেই যাবে তুমি সেখানেই থাকবো আমি। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, গুন্ডা পাশে থাকে, গুন্ডা সাথে থাকে, আমি আল্লাহ তোর শাহরাগের রক্তের সঙ্গে ঘুরে বেড়াই। কথা বুঝেছেন? কাকে সাথে নেবেন? গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? কথা বলেন। এই গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? আল্লাহ নিতে গেলে শুনেছি মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না। হ্যাঁ তো কথা বল। এই মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মুত্তাকি। তা সত্যটা কি? আল্লাহকে যারা বিশ্বাস করে মুত্তাকি হলো তারা। এবারে এখানে দেখি হাত তোলেন, মুত্তাকি কারা কারা? আল্লাহকে বিশ্বাস করে কারা? হাত তোলো, ভেবে তোলো বাবাজি, নামাও হাত। আমি বললাম তাই তুললেন নাকি সত্যি আল্লাহকে ভয় করে তুললেন? কোনটা বলেন? আল্লাহকে ভয় করে তুলেছেন। তাহলে মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। তবে সিজনে সিজনে দু চারটে লটারির টিকিট কাটে কোন শালারা? কথা বলেন না। আল্লাহ মহিলাদের কি করে টানবো? মহিলা টানা যাবে না। ওগো মায়েরা, কি সব বলেছে লোক গো। আমি পুরুষ মানুষ, আমাকে বলছে মহিলাদের টানেন। সকালে উঠে আমাকে জেল খাটাবার ধান্দা। যাদের মহিলা তাদের টানতে বলো। এ বাবাজি, আল্লাহ ওয়ালারা মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আর মুত্তাকি হলো তারা মাঝে মাঝে পৌষ মাসে দু চারটে লটারির টিকিট কাটে কারা? হাত তুললে কোন লজ্জায়? যদি বলো। হ্যাঁ এ বাবাজি, মুত্তাকি হলো তারা হারাম হালাল সব খায় যারা। কথা মুত্তাকি কারা? হারাম ছাড়ে যারা, হালাল খায় যারা। মুত্তাকি হলো, জোরে বলো, তারা। ছেলের বিয়েতে পণ নিয়েছ কারা? একবার হাত তোলো দেখি বাবা। বায়ান মুত্তাকিদের জন্য লাভ হবে। ওই হারাম খোরের কোনোদিন কোরআন শুনে লাভ হবে না রে বোকা। হারাম খোরের
হারাম খোরের কোরআন শুনে কোনো লাভ হবে না, হারাম খোরের বায়ান শুনে কোনো লাভ হবে না। বায়ান মুত্তাকিদের জন্য লাভ হবে। কাদের জন্য? জোরে বলো। মুত্তাকি হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুছিয়ে বন্ধনের লোনা নিয়েছে যারা। এ শালারা কারা? এরা কারা? পাবলিক এবার নয়। আপনাদের দেশের বউরা যায় না? না, মুখ দেখে মনে হচ্ছে ফেরেশতার ছানা। রুল কুদ্দুস কই রে বা? চেক কর, চেক কর, চেক চেক কর। আরে মুত্তাকি হলো তারা নিজের বিবিকে ঘরের ভিতর থেকে দরজার বাইরে ছাড়ে না যারা। মুত্তাকি হলো তারা। আমাদের ঘরের বউরা ভেতরে থাকে না বাইরে থাকে। বাজার করতে যায় কারা? ছাগল বাঁধতে যায় কারা? মাঝে মাঝে বাগানের গাছের গোড়ায় পানি দিতে যায় কারা? আমাদের। জোরে বলো। জলসা শুনছে বলছে সুবহানাল্লাহ। এই বাবাজিরা এই মাতালে জলসা করে, পাগলে সুবহানাল্লাহ বলে। হুজুর বলে কি রে? শুনে যান। এ বাবাজি জলসা চলছে, আল্লাহর নবী বলেছে বাবা এটা জান্নাতের বাগান গো বাবা, এরকম জান্নাতের বাগানে যারা বসে যাবে তখন বুঝবে পাল ছেড়ে গেছে, দোল মারছে, মানে নৌকা ডুবলো বলে। আগে পাল দেওয়া নৌকা ছিল, দেখো না? হ্যাঁ, মাঝে মাঝে দড়ি ছেড়ে গেল না, সালা মাঝি চিন্তা করতে গেল 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 অবস্থা। তো জলসা শুরু হয়েছে যখন, যখন একটু বাতিক চড়ে গেছে, শুরু হয়েছে। ও বাবাজিরা, বার করিয়া দক্ষিণ পাড়ার বাবারা, আমার মায়েরা বোনেরা, আমার সোনা বুনি বোনেরা গো, তখন বলে পালের দড়ি ছিঁড়ে গেছে মনে হচ্ছে এবারে। ও বাবারা, জান্নাতের বাগানে যারা বসে যাবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে মাতালে জলসা করছে আর পাগলে সুবহানাল্লাহ বলছে। হ্যাঁ, আরে কুত্তাকে যদি জমজমের পানি দিয়ে গা ধোয়ায়, কুত্তা কি আর পাক হবে? কথা বলে না, জোরে বলেন। কুত্তার জাত পাল্টাতে হবে তবে পাক হবে। হ্যাঁ না না বলেন? যে মানুষটা এসার নামাজ পড়ে জলসাতে বসলো না, মাগরিবের নামাজও পড়লো না, ফজরের নামাজও পড়বে না, এরকম কুত্তা যদি 80 বছর জলসা শোনে, ও সারা জলসা শুনতে শুনতে জাহান্নামে যাবে, কোনো সারা বোঁচাতে পারবে না। কারণ বেনামাজির জন্য জাহান্নাম হলো ঠিকানা। ওকে বাঁচাতে গেলে তাকেও জাহান্নামে যেতে হবে, ও বাঁচবে না, এও বাঁচবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা খালি সুর করে করে দেবো, কিচ্ছু হবে না। কি মনে হচ্ছে? সুর আছে মনে হচ্ছে আমার? সুর আছে, কিন্তু ও সুরে বেকার, সব বেকার হয়ে গেছে। এই জন্য কথা বোঝার চেষ্টা করুন। নসিহাত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বল। মুত্তাকি কে? এ বাবা, মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা। আর কেবল টিভি চ্যানেল নিয়েছে কারা? আপনারা নয়, ও অন্য পাড়ার লোক। হ্যাঁ, কত বড় খচ্চরের দল। হ্যাঁ, ঘরের ভেতরে এলসি টিভি আর কারেন্ট টিভি, আর দুজনার লেপ খুলে পিট পিট করে দেখবি। ফেরেশতা বলছে ও মাল মুত্তাকি দেখ, এই দেখ শীতের বেলা লেপের ভেতর শুয়ে শুয়ে কি বই দেখছে, দেখ লেপ গরম হয়ে গেছে, খুলে ফেলছে। লেপ লাগে না এমন জলসা, জলসা না এমন বই চলছে। আরে আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? আছে আছে।
আল্লাহর ভয় তাদের আছে। শুনে নেন, সকাল হয়েছে, ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাবুদ মাওলা, আমি মৃত্যুর কোলে চলে গিয়েছিলাম, মৌত আমাকে স্পর্শ করেছিল, আমার পাশে কে ছিল বলতে পারবো না, আমার সম্পর্কে কে কি মন্তব্য করেছে জানি না, আমার বুকের উপর থেকে কারা কারা চলে গেছে জানি না। আল্লাহ, প্রভাতের আলো উঠেছে, আপনি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন তাই উঠেছি, তা না হলে এটাই আমার শেষ ঘুম হতো, কোনো দিন ঘুম ভাঙত না। আল্লাহর বান্দা শুনে রেখে দেন, মুত্তাকি হলো তারা সঙ্গে সঙ্গে উঠে হাত পা মুখটা পরিষ্কার করে ধুয়েছে যারা, সোজা আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে গেছে যারা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ মৃত্যুর কোল থেকে তুলেছো তাই তোমার চরণে কপালটা ঠেকিয়ে দিলাম। ফজরের নামাজ হয়ে গেছে, উঠেই বসে কোরআনের তেলাওয়াত চলছে, ইয়াসিন বাঁচিয়ে নিও বন্ধু তুমি কিয়ামতের দিন। সূরা ইয়াসিন তেলাওয়াত হলো, তারপরে নিজের সংসারের কাজে চলে গেল। যোহরের আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যেখানেই ছিল ছুটে আল্লাহর কাছে এসে শোনাচ্ছে, আল্লাহ তুমি দেখেছো, চাষ ছেড়েছি, চাকরি ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, বাণিজ্য ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, খামার ছেড়েছি, ক্ষেত ছেড়েছি, কল ছেড়েছি, কারখানা ছেড়েছি, অফিস ছেড়েছি, আদালত ছেড়েছি, দুনিয়ার সব বাসস্থান ত্যাগ করে এসে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তুমি ডেকেছো, আমি এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনে রেখে দে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা কল ছেড়ে, কারখানা ছেড়ে, অফিস ছেড়ে, আদালত ছেড়ে, ক্ষেত ছেড়ে, খামার ছেড়ে, আমার বান্দা বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় সম্পর্ক ছেড়ে আমার ঘরে এসে দাঁড়িয়ে গেছে যারা, বেহিসাব রুজির মালিক হবে তারা। আমার বান্দা আমার কাছে এসেছে, ও কষ্ট পাবে, আমি কেন চাইব? যাও, আল্লাহ পাক বলছে আমাকে ভয় করার নমুনা, আমি ডাকলে ছুটে আমার কাছে আসবে, আর কোথাও যাবে না। কি বলেন জি? আল্লাহকে ভয় করে যারা, আজান হলে ছুটে মসজিদে যায় তারা। ওই বাবাজিরা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর দরবারে সময় মতো হাজিরি দেয় তারা। হ্যাঁ না বলেন, আরো জোরে বলেন। যদি এটা হয় তাহলে আজান হলে আল্লাহকে ভয় করে যারা, আর ফজরে আজান হলে বিবির কাছে শুয়ে ঘুমোয় কারা। আল্লাহকে ভয় করে যারা, আজান হলে মসজিদের পাশে বসে তাস খেলে কারা। ওই আজান হলে মোড়ের দোকানে বসে বসে চা খেয়েছে কারা। ওটা অন্য দেশের লোক, আমরা সরে বলে। আল্লাহকে ভয় করে কারা, গীবত করতে ভয় করে যারা, চুগলখুরি করতে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে তারা। চার দোকানে বসে বসে দুনিয়ার লোকের গেল্লা গিজ্জ করে কারা। ও বাবাজি, জলসা শুনছ যারা, না অন্য কারা? এটা শুনিয়ে দিচ্ছি, জলসা হবে সবার জন্য, বায়ান হবে সবার জন্য, নসিহত সবার জন্য না। কোরআন হলো সবার জন্য, হেদায়েত সবার জন্য না। আজকে বলে দিচ্ছি নমুনা, আজকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছে হুদাল লিন্নাস। আমি কোরআন সবার জন্য এসেছি,
দিয়েছি, তবে হেদায়েত মুত্তাকিদের জন্য, মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। বললে আল্লাহ মুত্তাকির নমুনা তো কোরআন সচি যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই বাবজিরা, সোনার লালীরা, কোরআন সত্যি মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কিসে বিশ্বাস? যদি বলো গায়েবে কে আছে? আল্লাহ। গায়েবে কে আছে? ওই গায়েবে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। বাবাজি বসে বসে ভাবি আমরা কারা? গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, হইচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খাসি নিয়ে বউ নিয়ে মাজারে কোনো দিন যাবে না তারা। ওরে গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো হাতে বেঁধে দাগা ষাঁড়ের মতো ঘোরে না তারা। মুসলমানের ছেলের হাতে লাল হলুদ সুতো বাঁধা, কি রে এ কোথায় পেয়েছিল? ও আল্লাহ, ওর বলতে নিচ্ছি মনে হবে খ্রিস্টানের খালাতো ভাই। খ্রিস্টানরা 3 জায়গায় ঠেকায়। হ্যাঁ না বল, এ মালও 3 জায়গায় ঠেকায়। তখন বুঝতে হবে খ্রিস্টানের বড় ভাই। তুই মুসলমানের ছেলে সুতোই বিশ্বাস করো কি করে? কথা বোঝেন না? সুতোর উপরে বিশ্বাস হলে জানবে ভূতের জাত, তাই সুতোয় বিশ্বাস করে। মুসলমান গায়েবে বিশ্বাস করে, মুত্তাকি গায়েবে বিশ্বাস করে। মন থাকবে ইনশাল্লাহ। চলে বলেন, মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কোরআন শোনাচ্ছে, মুত্তাকি হলো তারা সিজদার উপরে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা মা বাপকে বেশি বিশ্বাস করে যারা। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বারগড়িয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনেতে আল্লাহর পরে, নবীর পরে, মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, জানবেন এখনো ধোকায় পড়ে আছে তারা। কোথায় পড়ে আছে? জোরে বলেন, আর জোরে বলেন কোথায় পড়ে আছে? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী যেটা বলেছে ওটা বড় পীর সাহেবের থেকে বেশি দামি না কম দামি? হ্যাঁ, জোরে বলেন না আপনারা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোর আওয়াজে,
জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার আবির্ভাবে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র জাহাজ খেলা হলো সে আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা সোনারা লালেরা। কি শোনাচ্ছিলাম ভুলে যাবেন না, কি শোনাচ্ছিলাম যে না এইদের ভুলে গেছে বাপ। পৃথিবীতে মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা ধোঁকাতে পড়ে আছে, ধোঁকাতে পড়ে আছে তারা। এ টপিকের আগে জীবনে কেউ বলে নাই, কারোর কাছে শোনেন নাই, শুনে নেন, নিয়ে যান, জমা রাখেন। আর তার জন্য প্রথম নোকতা শোনাচ্ছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা বলেছেন ওটার দাম বেশি না আমার নবী যেটা বলেছেন? দাম বেশি কোনটার? এই আব্বা আমার কথার জবাব দাও। একটা বড় পীর সাহেব বলেছেন এই কথাটার দাম বেশি না আমার নবী বলেছেন এই কথাটার দাম বেশি? কোনটার? আল্লাহ নবীর কথার দাম বেশি। মুজাদ্দেদে জামান বলেছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বলেছেন এই কথাটার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? হ্যাঁ, মুজাদ্দেদে কথা বলে নাই। আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বলেছেন এই কথার, এই দুজনের কথার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? জোরে বলেন। তাহলে আপনাকে শুনিয়ে দিয়েছি যে মা বাপের থেকে অন্য কাউকে যারা বেশি ভালোবাসেছে তারা এখনো ধোঁকায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? জোরে বলে। এবার মিলিয়ে নেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। আর ফের জলসা শোনা হয়ে গেছে, এবার বাড়ি যান। এর থেকে বেশি নিলে রাখতে পারবেন না, হজম হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এজন্য যতটুকু বলেছি ওটা মনে রাখেন, আর এটা নিয়ে উপরে চাপা দিয়ে বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা, আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা জনক থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন
তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে। আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে। হ্যাঁ না বলে? নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারের নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ধরে পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? এই যে বল আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার